সমগ্র মদিনায় অ্যালাউন্স হচ্ছে ইন্তাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদের জমিনে কামলিওয়ালা নবী শহীদ হয়ে গেছে। যেই মদিনার নারীরা ঘর থেকে বের হয় না, ওই মদিনার নারীরা ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে গেছে। এক বৃদ্ধা মহিলা, উনি দাঁড়িয়ে বলছেন, আইনা রাসূলুল্লাহ, আমার কামলিওয়ালা কই, আমার নবী কই। ওনার সামনে একটা খাটিয়া নিয়ে যাচ্ছে, সবাই বললেন এটা লাশ যাচ্ছে। তখন উনি বললেন, কম দাঁড়া, লাশটারে নামাও না, একটু দেখি না কে। তখন ওনার সামনে যখন লাশ নামানো হইল, কাফনের কাপড় যখন মুখ থেকে সরানো হলো, বৃদ্ধা দেখতেছে নিজের আপন বাবা উহুদের জমিনে আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে। তো বললেন লাশটা ওইদিকে রাখো। লাশ রাখছে। উনি বাবার লাশ যে দেখছে, আপনি যদি বাবার লাশ দেখেন নিজেকে কন্ট্রোল করতে পারবেন? উনি বাবার লাশ দেখার পরে বলছে, আইনা রাসূলুল্লাহ, আমার কামলিওয়ালা নবী কই, আগে সেটা বলো। দাঁড়ায় আছে নবীর জন্য। আবার আরেকটা খাটিয়া ওনার সামনে রাখা হলো। বললেন মুখের কাপড়টা খুলো না, একটু দেখি না কে। দেখতেছেন নিজের আপন ভাই আমার নবীর কদমে জান দিয়ে দিয়েছে। বলে বাপও গেল, ভাইও গেল। বললেন লাশটাকে ওইদিকে রাখো। বাবার সাথে ভাইয়ের লাশটাও রাখা হলো। বৃদ্ধা বলতেছেন, আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই সেটা তো বললাম। বাপের লাশ তো দেখাইছো, ভাইয়ের লাশ তো দেখাইছো, আমার কামলিওয়ালা কই। কিছুক্ষণ পর বৃদ্ধার সামনে আরেকটা কাটি আনছে। বললেন কাপড়টা সরাও না, দেখি না কে। কাপড় সরাইয়া দেখে নিজের স্বামীটাও উহুদের জমিনে কামলিওয়ালার জন্য জান দিয়ে দিয়েছে। তাহলে বাপও গেল, ভাইও গেল, স্বামীও গেল। কয়টা গেল? তাও একই ঘন্টায় একই দিনে। সহ্য করতে পারবেন? মানতে পারবেন? বৃদ্ধা বলেন স্বামীর লাশটা ওইদিকে রাখো। কারণ বাপের লাশও রাখছে, ভাইয়ের লাশও রাখছে, কার লাশ? স্বামীর লাশও। বৃদ্ধা বলছে, আইনা রাসূলুল্লাহ, আরে বাপের লাশ তো দেখলাম, ভাইয়ের লাশ তো দেখলাম, আমার স্বামীর লাশ তো দেখলাম, আমার নবী কই সেটা তো বলবা। কিছুক্ষণ পর আরেকটা লাশ আনছে। এখন কয় নম্বর লাশ? বললেন চেহারাটার কাপড়টা সরা। চেহারার কাপড় সরাইয়া দেখে নিজের একমাত্র সন্তানটাও নবীর জন্য জান দিয়ে দিল। ঘরে আর কিছু আছে? বাপও নাই, ভাইও নাই, স্বামীও নাই, ছেলেও। চার লাশ দেখার পরেও বলছে, আইনা রাসূলুল্লাহ, আগে বলো আমার নবী কেমন আছে। সবাই বললেন নবী ভালো আছে। টেনশন বলছে, আমাকে নবীর কাছে নিয়ে যাও। বাপ ভাই স্বামী ছেলের লাশ দেখে আমাকে কার কাছে নিয়ে যাও? রসুলের কাছে। দুইজন ধরে ওনাকে রসুলের সামনে নিয়ে গেছেন। রসুল কই? আমাকে তোমার সামনে দাঁড়ায় আছে। আমার রসুল তো জানে এই বিদ্যা নবীর জন্য বাপকে শহীদ করেছেন, স্বামীকে দিয়েছেন, ভাইকে দিয়েছেন, ছেলেকেও। আমার নবী হাত তুলছে সান্ত্বনা দেওয়ার জন্য। আমরা হাত তুলে সান্ত্বনা দিই না, তুমি টেনশন করো না। হাত তুলছেন সান্ত্বনা দেওয়ার জন্য। বৃদ্ধার নবীর জুব্বা মুবারক ধরে বলছেন, নবী গো সান্ত্বনা লাগবে না। আরে বাপ গেছে তো কি হইছে, ভাই গেছে তো কি হইছে, স্বামী গেছে তো কি হইছে, ছেলে গেছে তো কি হইছে, আমার কামলিওয়ালা তো আছে। নবী আছে মানে আমার সবকিছু আছে। তাহলে আপনার বাবা যদি মারা যায় আপনি মাহফিলে আসবেন না, আমার ভাই যদি মারা যায় আমি মাহফিলে আসবো না, আপনার বিবি যদি মারা যায় আপনি সুখাহত হয়ে যাবেন, আপনার ছেলে যদি মারা যায় আপনি ঘর থেকে বের হইতে পারবেন না। বৃদ্ধা চারজনকে কোরবান করার পর বলছে, কোনো বিপদ নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। রসুল আছে মানে আমার সব আছে। যদি স্বামী থাকতো, ভাই থাকতো, বাপ থাকতো, ছেলে থাকতো, আর যদি রসুল না থাকতো আমি মানতে পারতাম না। চারটা কোরবানি হয়েছে, সমস্যা নাই, আমার কামলিওয়ালা আছে মানে আমার সবকিছু রয়ে গেছে। এটা ছিল সাহাবায়ে কেরামের প্রেম।